সময়টা আজ শুক্রবার আনুমানিক 11:20। হঠাৎ করে প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি দুই নাগরিককে আটক করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়ে আশপাশে। কিছু সময়ের মধ্যেই গ্রামবাসী মিলে ধরে নিয়ে আসে ভারতীয় দুই নাগরিককে। দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকা বাংলার মানুষ যেন এবার প্রতিটি কদমের প্রতিশোধ নিতে শিখে গেছে। দিনাজপুরের বিরলের ধর্মজনীয় সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ধরে নেওয়া বাংলাদেশিরা হলেন মাসুদ এবং এনামুল। তারা ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া যায়নি। দুপুর আনুমানিক 11টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও পিলিপ সরেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিজিবি বা পুলিশ প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আবাদ করা তো সম্ভব হয় না। প্রায় আমাদের বিএসএফ আমাদেরকে এরকম জ্বালা যন্ত্রণা করে। তো এই বিষয়ে সরকারকে আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি যে এটা কোনো একটা পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের এখানে হুট করে বিএসএফ ঢুকে যায় আমাদের গ্রামে, প্রায় আমার আবাদ করতে যায়, ক্ষেতের মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায়। তাহলে এই বিষয়ে আমরা আপনাদের কতটুকু আপনারা নজরদারি দিন, আমাদের পক্ষে এটা একটু আপনাদের জানার বিষয় দরকার। ধান কাটার পর ধান মারতে ছিল, ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে দুজনকে ধরছে, বাকি গেলা পালা গেছে। আমরা খুব আতঙ্কে আছি। এখন আমরা ওই আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে, ওদেরকে আমরা দুইটা ধরে রাখছি। এটা আমরা যেন আমাদের গুলো ছাড়ে, ওদেরকে ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। তো আমরা সীমানায় খুব 0 পয়েন্টে খুব রিক্সে আছি, আতঙ্কে আছি। এটা যেন সরকার আমাদের কিছু পদক্ষেপ নেয়, হ্যাঁ, এই আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। তবে ঘটনায় ধর্মজন বিওপি ক্যাম্পের নায়েক সুবিদার রেজাউল করিম জানিয়েছেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি প্রক্রিয়া চলমান। সকালে কাজের ছেলে দুইজন, একজনের ধান কাটতে গেছে, কিন্তু ওই ধান বাড়িতে আছে পানি। ওই পানিটা থেকে ধানটা একটু উপরে উঠে মারতেছিল, পিটাই করতেছিল, ঠিক আছে কিনা। সেই মুহূর্তে ভুট করে পিছন থেকে এসে বিএসএফ এসে ওদেরকে উঠে নিয়ে চলে গেছে। দুইজনকে উঠে নিয়ে গেছে। একজনের নাম হচ্ছে সাইদুর আর একজনের নাম হচ্ছে এনামুল। পরবর্তীতে জনতা ক্ষিপ্ত হইয়া আবার ভারতীয় দুজনকে আটকেছে। একজনের নাম অবিনাশ আর একজনের নাম হচ্ছে ক্ষিতীশ। তাৎক্ষণিক আমরা বিজেপির এখানে যারা দায়িত্ব আছে তাদেরকে জানানো হয়েছে, তারা এসে তাদের কন্ট্রোলে রাখছে এবং তারা যোগাযোগ করছে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াওয়ালারা প্রত্যুত্তর দিচ্ছে যে আমাদের অফিসিয়ালি কার্যক্রম শেষ করে আপনাদেরকে জানাচ্ছি। হয়তো কিছুক্ষণের মধ্যে বা সন্ধ্যা লাগা ভাব হইতেও পারে, বলা যায় না। বিএসএফ এখন বর্তমান আগের চেয়ে অনেক আগ্রাসী মনোভাব। আগেও তো আমরা দেখেছি, এখানে আমাদের জন্ম বাড়ি ঘর দেখেছি। এই শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে 5 তারিখের পর থেকে বিএসএফই মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটিয়ে উড়াই দিবে, এরকম অবস্থা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।